শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন। যশোরের শার্শা উপজেলার ঠ্যাঙামারি, মাখলা ও গমর বিল সহ ছোট বড় 52টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার সকালে বাগাচড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কায়বা, বোগা ও বাগাচড়া ইউনিয়নের 5 শতাধিক কৃষক অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কায়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিষ্কাশনের দাবি জানান। আমাকে ফসল মারতে লাগছে, এখন 1 মাসের ভিতরে পানি যদি সংগ্রহ যদি না করা হয় তাহলে আমরা এরিদার করতে পারবো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমাদের অভিযোগে আমাকে খুব আমাকে খাওয়া হয় না। গ্রামের একজন কৃষক পরিবার সন্তান এবং নিজেই কৃষক। আমার এলাকায় গত 2 বছর আগে থেকে আমাদের স্থানীয় কয়েকটা বিল আছে, যে বিলগুলোর নাম ঠ্যাঙ্গামারি এবং মাখলা এবং আমলার বিল এবং নকাটির বিল, এছাড়াও আরও 10-15টা বিলের পানি এই বিলে জমা হয়। এই 2 বছর সবচাইতে অতি বৃষ্টির কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেটার কারণ বাংলাদেশ ভারত ইসামতি নদী। এই ইসামতি নদী পলি পড়ে যাওয়ায় এখানে খাল ছাড়া নদী উঁচু, যে কারণে পানি নিষ্কাশন হয় না বা পানি জোয়ার বাটাতে টান দেয় না, যে কারণে আমাদের এই বিলগুলা প্লাবিত হয়ে এখন 8 থেকে 10 ফুট পানিতে পরিণত। বিগত দিনে একটি আমন ফসল হয় নাই। আগামী দিনে মানুষ চেয়ে আছে সমস্ত কৃষকরা যে অন্তত ইউরিটা ব্যবহার, তাহলে আমরা অন্তত পেয়ে পরে বাঁচব। কিন্তু কৃষকেরা এই দিনে এই অবস্থায় পানির জলবদ্ধতা তৈরি হয়ে আছে। এই পানি নিষ্কাশন হতে আরও ম্যাক্সিমাম প্রাকৃতিক নিয়মে যদি হয় তাতে আরও 6 মাস লেগে যাবে। অতএব আমাদের ইলিশ চাষ বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে গালে ভাত দিতে পারবো না, নিজেরা না খেয়ে কৃষকরা না খেয়ে সবাই মরে যাবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের একটি মাত্র ইরির ফসল হয় এই বিলে, যেটা আজকে আমরা এই ইরিগুলো রোপণ করতে পারছি না, বীজতলা তৈরি করতে পারছি না। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আমরা যাতে আগামী দিনে একটি ভালো সুইচ গেট, যে সুইচ খাল এবং ইসামতি বাংলাদেশ ভারত যৌথ খনন করে যাতে এই বিলের পানি নিষ্কাশন হয়, সে ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো নেই, আমরা জানি আপনারা খুবই কষ্টে আছেন। আপনারা বছর বছর ধান মাই খান। আমার সরকার, আমার দেশের সরকার এটা চোখে দেখে না। আমাদের এখন নির্বাচিত কোনো এমপি নাই, এদেশের তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার কাইবা ইউনিয়নের থানা কাইবা ইউনিয়নের বিষয়টা দেখার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রাখছি। যদি এর অনুরোধ আমাদেরকে না রাখা হয়, আমাদের হাতে আপনি এক কাজ করবেন, আমাদের হাতে 1 বোতল করে বীজ দিবেন। আমরা এই বীজ খেয়ে আপনাদের দয়া নিতে চাই না, আমরা বীজ দিতে চাই। আপনারা যদি দয়া করেন, এদিন মহোদয়কে আমি অনুরোধ রাখছি, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা একটু দেখেন। ভাই, আমাদের আর সময় নাই, কৃষক ভাইরা খুব কষ্টে আছে ভাই, কান্নাকারি করছে, তাদের মেয়েরা, তাদের মহিলারা কান্নাকারি করছে, তাদের বাচ্চারা কান্নাকারি করছে, তাদের ভাত ফুটে ধরে জোগাচ্ছে। এই ভাই আমার কাছে অনুরোধ, আবারও অনুরোধ রাখছি ডিসি বা টিউনো মহাশয়কে। আর সরকারকেও আমি অনুরোধ রাখবো, আপনারা একটু দৃষ্টি দেন, একটু দৃষ্টি দেন। মানুষের ছোঁয়া, মানুষের ভালোবাসা, এইটাই আপনার জীবনের মানুষের চাওয়া। এইটা আপনারা মাথায় নেন। আপনারা একটা জিনিস জানেন,
আমাদের বড় বড় অফিসার, আমি সবাইকে নাম করবো না, তাদের বাচ্চারা কি প্রতিবন্ধী হয়, কি জন্য প্রতিবন্ধী হয়